নমস্কার সবাইকে। এখন বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই ইলিশ মাছের সিজন। তো যেদিন আমার টাইম কম থাকে 10 মিনিটের মধ্যে আমি কিভাবে এই মাছটা রান্না করি চলুন আপনাদের দেখাই। এখানে আমি ইলিশ মাছের পিস নিয়েছি, এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলো ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এর জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সরষে, 2 চামচ সাদা সরষে, কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণটা দিচ্ছি যাতে সরষেটা তেতো না হয়ে যায়। এরপর আঁচে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সরষের তেল গরম করে নিয়ে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবারে এগুলো উল্টে পাল্টে আমি অল্প করে ভেজে নেব। আপনারা চাইলে এটা কাঁচাও করতে পারেন, ইলিশ মাছ কিন্তু বেশি ভাজতে লাগে না। আমাদের বাড়িতে ভাজা পছন্দ করে তাই আমি ভেজে নিলাম। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নিচ্ছি। আর ইলিশ মাছ ভাজা খেতেও কিন্তু বেশ লাগে, তাই কয়েকটা পিস আমি ভাজাও রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর বেটে রাখা মশলাটা। এই মশলাটা কিন্তু বেশি কষাতে লাগে না। অল্প একটু নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জলটা দিয়ে আমি এটা ফুটে উঠতে দেব। আর ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার এটা নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে দেখুন এটা অলরেডি রান্না হয়ে গেছে। এবার উপর থেকে অল্প একটু সরষের তেল ছড়িয়ে দিলেই রেডি সরষে ইলিশ। তো এটা রান্না করতেও বেশি সময় লাগে না, আর বেশি কিছু মশলাও লাগে না, কিন্তু খেতে বেশ লাগে। দেখুন এখানে রেডি আমার গরম গরম সরষে ইলিশ। আমি তো চললাম আমার মেয়েকে খাওয়াতে। আপনারা অবশ্যই বাড়িতে এই রান্নাটা একবার করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।